ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতার নতুন এক অধ্যায় সামনে এসেছে। এবার খবর মধ্যস্থতার ভূমিকা পালনের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $10 বিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছে পাকিস্তান। রয়টার্সের তথ্য অনুযায়ী পাকিস্তান সরকারের পক্ষ থেকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কাছ থেকে 5 বছরের জন্য একটি এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই তহবিলের মূল উদ্দেশ্য হল দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। বিশ্লেষকদের মতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে ইসলামাবাদ যে কূটনৈতিক ভূমিকা পালন করেছে সেটিকে এবার অর্থনৈতিক সুবিধায় রূপ দিতে চাইছে পাকিস্তান। অর্থাৎ কূটনৈতিক সাফল্যের পর এবার লক্ষ্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে কিনা কিংবা $10 বিলিয়ন এই সহায়তা অনুমোদন দিবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী দিনগুলোতে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতির ওপর এই অনুরোধের প্রভাব কী হয় সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম আলোচনার বিষয়।